সিলেট সুনামগঞ্জে নদ নদীর পানি কমলেও চরম দুর্ভোগে বন্যা কবলিত লাখ লাখ মানুষ। সিলেটে উজানের ঢল কমায় বিপদসীমার নিচ দিয়ে বইছে সুরমার পানি। শহরের বেশিরভাগ নিচু এলাকা থেকে পানি সরে গেছে। এছাড়া সীমান্তবর্তী নদীর পানি কমায় পরিস্থিতির উন্নতি হচ্ছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ উপজেলাগুলোর। পানি উন্নয়ন বোর্ড জানায় 12 ঘন্টায় সুরমার সিলেট পয়েন্টে পানি কমেছে 12 সেন্টিমিটার। এছাড়া গেল 12 ঘন্টায় সারি, গোয়াইন, ডাউকির মতো সীমান্ত নদীর পানি কমেছে 10 থেকে 15 সেন্টিমিটার। কমেছে কুশিয়ারা নদীর পানিও, তবে এখনও জেলার 9 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। এর মধ্যে প্রায় 400টি আশ্রয় কেন্দ্রে 25,000 মানুষ মানবেতর জীবনযাপন করছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ নদী ও হাওরের পানি। বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে সুরমা নদীর পানি। এতে শহরের অধিকাংশ সড়ক ও বাসা বাড়ি থেকে নেমে গেছে বন্যার পানি। আশ্রয় কেন্দ্রে ছেড়ে নিজ ঘরে ফিরতে শুরু করেছেন মানুষজন, তবে এখনও প্লাবিত আছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট। আগামী 24 ঘন্টায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয় পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সিলেটে বন্যা পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সার্বিক বন্যা পরিস্থিতির কি কিছুটা উন্নতি হলো? বিস্তারিত জানাবেন। দেবাশিস, সিলেটের বন্যা পরিস্থিতির ভালোই উন্নতি হয়েছে। আমরা আসলে তেমনটাই দেখতে পাচ্ছি, কারণ আমরা এই মুহূর্তে যে সড়কে দাঁড়িয়ে আছি সেটি সিলেটের সুরমা নদীর ঠিক পাশে, এবং আমরা দেখেছিলাম যে বন্যার পানি যখন প্রথম দিন প্রবেশ করে তখন এই সড়ক তলিয়ে যায়, কিন্তু আজ এই সড়ক পুরোটাই শুকনা হয়ে রয়েছে। এবং তার পাশে যে সুরমা নদী, সেই সুরমা নদীও কিন্তু তার যে আমরা পানি দেখেছিলাম গত বৃহস্পতিবার বুধবারে, সেটি কিন্তু আজ অনেকটাই কমে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত 12 ঘন্টায় এই সুরমা নদীর পানি প্রায় 12 সেন্টিমিটার কমেছে। ফলে এই মুহূর্তে এক সপ্তাহ পর সিলেটের এই সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়েই পানি প্রবাহিত হচ্ছে, এবং এতে করে নগরের যে আশপাশ এলাকা, নিচু এলাকা আসলে পানিবন্দী হয়ে গিয়েছিল, সেই নিচু এলাকার বেশিরভাগ এলাকা থেকে ইতিমধ্যে পানি সরে গেছে। তবে এখন পর্যন্ত আসলে কিছু এলাকার সড়ক, বাসা বাড়িতে পানি রয়েছে, যেটি পানি না সময় লাগবে। গত 2 বৃষ্টি না হলেও আজ কিন্তু আকাশের পরিস্থিতি তেমন একটি ভালো নেই। আমরা দেখছি যে আকাশে কালো মেঘ রয়েছে, এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে আজ বৃষ্টির একটি শঙ্কা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে আসলে জলাবদ্ধতা বাড়তে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও বেশি উন্নতি হবে। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য।